সারা বিশ্বে আলুর পরে যে সবজিটি সর্বাধিক উৎপন্ন হয়ে থাকে সেটি হচ্ছে টমেটো। টমেটো অনেক দেশেরই প্রধান সবজি। এই টমেটো আমরা কাঁচা, পাকা এবং রান্না করেও খেতে পারি। বর্তমানে টমেটোর বেশ কিছু জাত উদ্ভাবন হয়েছে, যে জাতগুলো গ্রীষ্মকালীন সময়েও চাষাবাদ হয়ে থাকে। তবে টমেটোর সর্বাধিক ফলন পাওয়া যায় এই শীতকালেই। আর এই জন্যই আমরা যারা শৌখিন ছাদ বাগানি বা মাঠ বাগানি রয়েছি, আমরা অনেকেই আমাদের ছাদে, ব্যালকনিতে এবং বাড়ির আঙিনায় টমেটোর চাষ করে থাকি। এই টমেটোর চারা রোপণ করার 10 থেকে 15 দিন পর যখন টমেটো গাছগুলো বৃদ্ধি হতে শুরু করে, তখন দেখা যায় টমেটো গাছগুলোর কিছু গাছ এরকম পাতা কোঁকড়ানো রোগে আক্রান্ত হয়ে থাকে। আর এই পাতা কোঁকড়ানো রোগে আক্রান্ত হলে সেই গাছ সঠিকভাবে বৃদ্ধি পায় না এবং পরবর্তীতে ফুল ফল দিতে চায় না। এমনকি আমরা যদি এই রোগের সঠিক প্রতিকারের ব্যবস্থা গ্রহণ না করে থাকি, তাহলে দেখা যাবে আমাদের ছাদ বাগানে বা মাঠ বাগানে থাকা সুস্থ অন্যান্য টমেটো গাছগুলোতেও এই ভাইরাসটি ছড়িয়ে যেতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব টমেটোর গাছে এই ভাইরাসটি বা এই পাতা কোঁকড়ানো রোগটি কেন হয়ে থাকে, আর এই রোগ থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি, এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্ক্রিপ্ট বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, প্রথমে আমি আপনাদের জানাবো এই টমেটোর গাছে এই পাতা কোঁকড়ানো রোগটি কেন হয়ে থাকে। টমেটোর গাছে এই পাতা কোঁকড়ানো রোগ হওয়ার প্রধান কারণ হচ্ছে, আমরা যখন কোনো নার্সারি থেকে অথবা দোকান থেকে টমেটোর বীজ বা চারা সংগ্রহ করব, সেই বীজ বা চারাগুলো অবশ্যই সুস্থ ও সবল হতে হবে, না হলে সেই বীজ থেকেই এই পাতা কোঁকড়ানো রোগের ভাইরাসটি চলে আসতে পারে। এছাড়াও এই টমেটো গাছের পাতা কোঁকড়ানোর প্রধান কারণ হচ্ছে থ্রিপস পোকা, জাপ পোকা, সাদামাছি ও মাকড়ের আক্রমণ এবং ব্রোন ও জিঙ্কের অভাবে এমনটি হয়ে থাকে। এবার আপনাদের জানাবো এই পাতা কোঁকড়ানো রোগ হলে আপনারা কিভাবে বুঝবেন। সাদামাছি দ্বারা এই ভাইরাস ছড়ায়। আক্রান্ত গাছ খর্বাকৃত হয়ে থাকে, পাতার গায়ে ঢেউয়ের মতো ভাঁজের সৃষ্টি হয় ও পাতা ভীষণভাবে কোঁকড়িয়ে যায়। বয়স্ক পাতা পুরো মচমচে হয়ে যায়। আক্রমণ বেশি হলে পাতা সব মরে যায়। গাছে অতিরিক্ত শাখা প্রশাখা বের হয় এবং ফুল ও ফল ধারণ ক্ষমতা একেবারে হারিয়ে ফেলে। আর ফল এলেও সে ফলগুলো অনেকটাই ছোট হয়ে থাকে। পাতা খসখসে হয়ে শিরাগুলো স্বচ্ছ হলুদ হয়ে কুঁকড়িয়ে যায় এবং পাতাগুলো পীতবর্ণ ধারণ করে থাকে। এবার জানাবো এই রোগ যদি আপনার ছাদ বাগানে অথবা মাঠ বাগানে হয়ে থাকে, কিভাবে এর সমাধান করে থাকবেন। রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করতে হবে। ভাইরাসের বাহক অর্থাৎ সাদামাছি, জাপ পোকা এগুলোকে আমাদের প্রতিরোধ করতে হবে। আর এই জন্য আমাদের চারা রোপণের 10 থেকে 15 দিন পর ইমিডাক্লোপিড গ্রুপের ইমিটাপ বা টিডো প্রতি লিটার পানির সঙ্গে 1 থেকে 1.5 ml মিশিয়ে 7 দিন পর পর গাছে আমাদের স্প্রে করে দিতে হবে। আর এই কীটনাশক স্প্রে করার 7 দিন পর একটি ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে। ছত্রাকনাশক হিসেবে সাপ অথবা ম্যানসার প্রতি লিটার পানির সঙ্গে 2 গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে গাছে স্প্রে করে দিতে হবে। আর এই ছত্রাকনাশক স্প্রে করার 3 দিন পরে ব্রোন ও জিঙ্ক একসঙ্গে মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। ব্রোন প্রতি লিটার পানির জন্য 1.5 গ্রাম পরিমাণে দিতে হবে, আর জিঙ্ক নিতে হবে প্রতি লিটার পানির জন্য 1/2 গ্রাম পরিমাণ। এগুলো স্প্রে করার পর যদি দেখা যায় গাছটি সুস্থর দিকে এগিয়ে আসতেছে, তাহলে গাছটি রেখে দিবেন। আর যদি এই রোগটি থেকে যদি প্রতিকার না পান, তাহলে অবশ্যই গাছটি উঠিয়ে পুড়িয়ে বা পুঁতিয়ে ফেলতে হবে। এগুলো স্প্রে করার
7 দিন পরে আমার গাছের অবস্থা কিছুটা পরিবর্তন হয়েছে। তবে আমার ছাদ বাগানের গাছগুলো সবগুলো যেন একসঙ্গে বেড়ে ওঠে এবং সবগুলো গাছে যেন প্রচুর পরিমাণে ফলন হয়, এই জন্য আমি এই গাছটি উঠিয়ে ফেলতেছি। আর উঠিয়ে ফেলার আরেকটি কারণ হচ্ছে, আমি যখন এই টমেটোর গাছগুলো রোপণ করেছিলাম তখন অতিরিক্ত 2-3টি চারা রোপণ করেছিলাম, যাতে করি অন্যান্য গাছ মারা গেলে বা রোগে আক্রান্ত হলে সেই গাছগুলো আমি উঠিয়ে ফেলতে পারি। আর এই জন্য আমি এই গাছটি উঠিয়ে ফেললাম এবং অতিরিক্ত যে চারাগুলো আমার রোপণ করা ছিল সেখান থেকে একটি চারা উঠিয়ে নিয়ে এই জায়গাটিতে রোপণ করে দিলাম এবং হালকা পানি প্রয়োগ করলাম। তাই আপনাদেরও বলছি, আপনারা যদি ছাদ বাগানে এইরকম সবজির গাছ রোপণ করে থাকেন, অর্থাৎ বেগুন, টমেটো এই জাতীয় গাছ রোপণ করে থাকলে অবশ্যই কয়েকটি চারা আলাদাভাবে রোপণ করে রাখবেন। এতে করে কোনো গাছ মারা গেলে বা অসুস্থ হলে এভাবে যেন রোপণ করে দিতে পারেন। আর টমেটো গাছের এই পাতা কোঁকড়ানো রোগের প্রতিকার করতে করতে দেখা যাবে অন্যান্য সুস্থ গাছগুলোতে টমেটোর ফুল ও ফল চলে এসেছে। আর এই রোগটি যদি আপনি দমন করতে না পারেন তাহলে দেখা যাবে অন্যান্য গাছগুলোও এই ভাইরাসটি ছড়িয়ে যাবে। তাই আপনাদের বলবো, আপনাদের ছাদ বাগানে বা টবে লাগানো এই টমেটোর গাছের এই পাতা কোঁকড়ানো রোগ দেখা দিলে অবশ্যই সেই গাছটি উঠিয়ে মাটির সঙ্গে পুঁতিয়ে ফেলবেন অথবা পুড়িয়ে ফেলবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক ও আপনার সোশ্যাল পেজে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এইরকম ছাদ কৃষি বা গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।